গুড আফটারনুন, চলে এসেছি আজকে খাবার দাবার নিয়ে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমি উঠেছিও দেরি করে ঘুম থেকে। তো আজকে একটু ডিমের ঝাল করেছি, একটু কষা কষা করে। ঝাল কম দিয়েছি কিন্তু কষা কষা করে করেছি, কারণ আর মুখে আমার ভালো লাগছে না খেতে। আজকে আবার একটুখানি খেলাম, আবার কদিন আমি আবার সেদ্ধ ভাত ভাত খাবো, তোমরা তো রাগ করো না। তো চলো, মেখে নিয়েছি, তারপরে খেয়াল করছি এ বাবা ক্যামেরাটাই তো অন করিনি। দারুণ হয়েছে। ঝাল বেশি দিইনি, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা মেখে মেখে খাবো। এখানেও একটা কাঁচা লঙ্কা মেখে নিয়েছি, তারপরে খেয়াল করেছে যে ক্যামেরা অন করিনি। আর আজকে তো বাজারও ছিল না, তোমাদের বলেছিলাম যে মেয়ের বাড়ি চলে যাবো। তো মেয়ের বাড়ি আজকে আমি যাচ্ছি না, মেয়ের বাড়ি যাচ্ছি না, কারণ হচ্ছে এই যে দেখো, এই যে থাইরয়েড টেস্ট হয়েছে। থাইরয়েড টেস্ট করে কালকে রিপোর্ট দেবে, সেই রিপোর্ট দেখে তারপর যাব। কারণ আবার যাব, আবার ফিরিয়ে দেবে, আবার আসবো, আবার তারপর যাব, আর হবে না। এটা একদম ঠিক ব্যাপার। তাই জন্য বড় জামাই কালকে রাত্রিবেলা বললো যে তুমি আগে থাইরয়েডটা যেখান থেকে করেছিলে সেখানে আগে টেস্টটা করে নাও। এবার করে যদি দেখো বেশি আছে, কমেনি বা কিছু, তাহলে আরও এক সপ্তাহ ওষুধটা খাও, খেয়ে তারপরে টেস্ট করাবো। কারণ এখন টেস্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হবে। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আজকে আর যাবো না। অনেকটা দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি। দেরিতে ঘুম থেকে ওঠার জন্য সব কিছু আমার দেরি হয়ে গেছে। তবে ভাতের পরিমাণটা আমি অনেক কমে গেছে গো, সেই ভাত আমি খেতে পারছি না যেটা মানে খেতাম আমি। তো কি আর করা যাবে, ঝাল লাগছে, লঙ্কাটা খুবই ঝাল ছিল গো যেটা মেখেছিলাম। নুনটা একটু কম হয়েছে, মানে যথারীতি যেটা আমার হয়, আমি একটু নুন ভয়ে ভয়ে কম দিই। বাই চান্স যদি বেশি হয় তখন আর খাওয়া যাবে না বাবা, মেখে খাবো 10 বার তাও ভালো, কিন্তু বেশি করা চলবে না। আর একবারেই করে রেখে দিয়েছি রাত্রিরেরও, ব্যাস আর দরকার নেই। আলু দিইনি ডিমে, একটাও আলু দিইনি। এই আলু 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 করে করে আমি আজকে আলুই দিইনি। লঙ্কা না মাখলে কোনো টেস্ট পাই না। আর গুঁড়ো লঙ্কা কিন্তু আমি বেশি দিইনি, একটু লাল লাল রং হয়েছে একটুখানি দিয়েছিলাম, সামান্য লঙ্কার গুঁড়োটা। কাঁচা লঙ্কা 3টে না 4টে দিয়েছি। দুটো এবেলার জন্য নিয়েছি, দুটো বেলার জন্য। আজকে আমার নানি নেই, আজকে স্কুল থেকে এখানে আসেনি। তখন মানে একটু পরেই আসবে, পড়া থাকে তো এখানে, একটু পরেই আসবে। ও থাকলে আমি এই ডিম পুরোটা খাবো বাবা। কালকে যে বলেছি, বলছে গন্ধ শুকে শুকে চলে আসি। কি করে যে এত কথা বলে গো। ঝোল খেতে গেলে মুখের মধ্যে আটকে যায়। দেখছো এইটুকুনি ভাত, আর খেতে পারবো না বেশি। লঙ্কার মাখবো না গো, বিশাল লঙ্কাটা, এত ঝাল খাওয়াটা ঠিক না।
আর খাবো না তো, জানতে পারবো। আর যদি না মেখে লঙ্কাটা না মেখে খাচ্ছি, ওটা হচ্ছে পেঁয়াজের যে মিষ্টি মিষ্টিটা, ওইটা লাগছে। আমার মা আর একটা ডিমের ঝাল করতো, ডিমগুলোকে এরকম পোস্ট করে নিত, এবার ঝালটা তৈরি করে মশলাটা যখন ফুটে ফুটে যেত, নামানোর আগে ওই ডিমের পোস্টগুলোকে ওর মধ্যে দিয়ে দিত। আর ডিমের পোস্টটা দুদিকটাই ভাজতো, একটা ডিমের কুসুমও কিন্তু বেরোতো না, জানো। কী করে করতো ভগবান জানে, আমি চেষ্টাও করি না কোনোদিন ওইসব করার। বাবা রক্ষে করো বাবা। আজকে যেন মুখে একটু টেস্ট পাচ্ছি, বিশ্বাস করো, কিন্তু ভাত বেশি খেতে পারছি না। অন্যদিন হলে আরেকটু বেশি ভাত খেতাম, কিন্তু ভাত বেশি খেতে পারছি না। কদিন ধরে টানা পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, তোমার ওই ঝোল, এই খেলাম। আজকে একটুখানি মুখটা পাল্টে নিলাম, আজকে একটু মুখটা পাল্টালাম, আবার কদিন আর খাবো না। আবার কদিন একটু আবার ঝোল ভাত ডাল ভাত খাবো। দেখি একটু যদি বিকেলে বেরোই, মাছ আনবো। আমরা না ভেঙ্কেটের মাছ খেতে পারি না, ভয় হবে না। একটা মাছের, শুধু মাছের একটা অ্যাপ আছে, কি জানো নাম, ভুলে গেছি। ওইটাতে টাটকা মাছ পাওয়া যায়, কিন্তু আমার দরকার নেই। দেখি একটু যদি বাজার থেকে যেতে পারি। বাজারও নেই, বাজার তো করতে হবে, কারণ আমি তো এখন যাবো না। থালা চেটে চেটে খেতে হবে। একটু ঝোল আছে, ঝোলটা ঝোলটা শুধু খাচ্ছি তো, ঝাল লাগছে না। ঝালটা হচ্ছে লঙ্কাটা, দেখো, তাও সম্পূর্ণ লঙ্কাটা মাখিনি, শুধু মুখটুকু মেখেছি। দেখো তাতেই কি ঝাল। ওখান থেকে দুটো লঙ্কা রেখে দেবো, শুকিয়ে গাছের লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দেবো, আবার ওখান থেকে গাছটা বেরোবে। তাহলে আমার গাছের লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নেই, অনেকগুলো লঙ্কা হয়ে রয়েছে, তুলতে হবে। দেখো ভাত খাওয়া কখন হয়ে গেছে, এইটুকু ভাত নিয়ে বসেছি। এখন থালা চেটে খাচ্ছি, ঝোল চেটে খাচ্ছি, এইসব করছি। ঝোলটা ভালো হয়েছে। চলে যাবো বলে বাজার করিনি বেশি, আজকের অবধি বাজার করেছিলাম, হয়ে গেল। এখন শুধু একটা বেগুন আছে, আর কিছু নেই। এই জন্য ভাবছি দেখি যদি যাই, কোয়েল এসছে, যদি কোয়েল একটু থাকে তাহলে বলবো চলো একটু বাজার যাই। না হলে তো আর যাওয়া হবে না, একা একা যেতে ইচ্ছা করে না। আমি তো এমনি একা একা যাই বাজার, তোমাদের সাথে তো শেয়ার করেইছি, কিন্তু এখন একটু শরীরটা কেমন যেন লাগে। এমনি ঠিক আছে, কিন্তু যাবো একা একা, ওই ইচ্ছাটা করে না। বৃষ্টি পড়লে যাবো না, নাহলে যাবো। গেল খাওয়া, আর বেশি পেট ভরে গেলেও মুশকিল, পেট ব্যথা শুরু হবে। ওই জন্য পরিমাণ কম। ওই ডিমের ঝোলটা দিয়ে খেয়ে হেভি লাগবে। এটা তোমরা
তোমাদের মতামত আমায় জানিও, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই লিখো কমেন্ট করে। বিশ্বাস করো এইটুকু আজকে না খেলে না আমি পাচ্ছিলাম না, একদম খেতে পাচ্ছিলাম না। কাল রাত্রিবেলাতেও তোমাদের লাইভে দেখিয়েছিলাম যে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আমার তাতে কোনো অসুবিধা হয় না যে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেতে পারবো না, ওরম না, কিন্তু কন্টিনিউ কি ভাল লাগে বলো? আর নানান রকম তরকারি তো আমি করতে পারি না, একার জন্য তরকারি করব এতটা তরকারি হয়ে বসে। ওই ঝোল করি, দুটো পটল একটা আলু একটুখানি পেঁপে একটুখানি কুমড়ো এইসব দিয়ে ঝোল করি, বেগুন টেগুন দিয়ে এত এত হয়ে যায়, কী করবো বলো? ওই জন্য আর দুদিন ধরে ঝোল করছি না। ওই চিকেন যেদিন হয়েছিল পরশু দিনকে বোধ হয়, ওই দিন একটুখানি করেছিলাম ব্যাস। আর করিনি। ওই জন্য আজকে একটুখানি খেলাম, আবার 2-3 দিন প্লেন ঝোল ভাত খাবো, ডাল করবো কালকে, একটু ডাল সেদ্ধ করবো, একটু পোস্ত তো খাওয়া যায় বলো, পোস্ত দেখি একটু পোস্ত করতে খাবো কি, ওই সেদ্ধ ভাত খাওয়া যাচ্ছে না দুধ, দেখা যাক। তার মধ্যে রোববার দিনকে একটু ইচ্ছা আছে সুন্দরবন যাওয়ার। না ঘুরতে যাব না, ওটা আমাদের এনজিওর প্রোগ্রাম আছে, তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। কারণ এখন তো শরীর তো সেইভাবে খারাপ নয় আমার, যে আমি খুব পেটের যন্ত্রণায় ছটফট করছি বা খুব অসুস্থ, তা তো না, এমনিতে তো সুস্থই, তার মধ্যে তো ওষুধ খাচ্ছি। তো রোববার দিন সকাল সকাল যাওয়া হবে, রোববার দিন আমরা ওখানে থাকবো আর সোমবার ব্যাক করবো। তো অনেক কাজ আছে, এনজিওর কাজ নিয়েই যাবো। তো তোমরা যদি কেউ সাহায্য করতে চাও, আমরা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে যাব, মানে একদম মানে যেখানে আর কি নদী বাঁধ ভেঙে যায়, সেখানে ম্যানগ্রোভ গাছ আছে, সেখানে আমরা ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। তারপরে হচ্ছে গিয়ে 50 জন মহিলাকে শাড়ি দেওয়া হবে, খাবার দাবার তুলে দেওয়া হবে তাদের হাতে। আরও অনেক কিছু প্রোগ্রাম আছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তোমরা যদি চাও তোমরা কিছু সাহায্য করতে পারো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি তোমরা সাহায্য করো ইনবক্সে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে নাম ইয়ে দিয়ে দেবো, কী বলে, ফোনপে নাম্বার, তো তোমরা সেখানে দিতে পারো। তো চলো দেখা যাক কী হয় না হয়। তোমাদের যদি ইচ্ছা হয় ইনবক্সে আমাকে জানিও যে দিদি আমিও কিছু মানুষকে, ধরো 2টো মানুষের জন্য 2টো শাড়ি দেবো, কত আর দাম, 200 টাকা করেই শাড়ি হবে, এর বেশি তো হয়, এর কমে তো হয় না একটা ছাপা শাড়ি। তো 200-400 টাকা তুমি যদি পাঠাও তাতে ক্ষতি তো নেই। বা তুমি একটা শাড়ির দামই পাঠালে 200 টাকা, এমন না যে তোমায় 2-3টে পাঠাতে হবে, পাঠাতেই পারো। কত কিছুই তো করে আমরা কত টাকা নষ্ট করে ফেলি না। কিন্তু এই পুজোর সময়, যদি পুজোর সময়ও আমরা সুন্দরবন যাই, সেটা আরেকটা জায়গায় যাই, এটা যেটা যাচ্ছি এটা এক জায়গায় যাচ্ছি, আরেকটাও সুন্দরবনের আরেকটা জায়গাতেও যাই, সেটা একটা গ্রামের মধ্যেই যাই। ছোটো ছোটো বাচ্চাদের পুজোর জামা কাপড় দেওয়া হয়, গত বছর আমি করেছিলাম। তো এবছরও যাওয়ার ইচ্ছা আছে, যদি শরীর ভালো থাকে তাহলে যাবো, আর যদি অপারেশন হয়ে যায় তাহলে তো আর যেতে পারবো না। তবে পুজোর আগে যে কাজগুলো মনে হয় না আমি ওগুলোতে থাকতে পারবো, এখন দেখা যাক ভগবান কী করে, তার উপরে নির্ভর করবে। তবে তোমাদেরকে বললাম তোমরা যদি চাও তাহলে অবশ্যই তাদেরকে ডোনেট করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।